বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২,২১৭ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত। ভারতের যে কোনো রাজ্যের দীর্ঘতম স্থল সীমান্ত এটি। এ সীমান্ত রেখায় এবার কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এজন্য আগামী ১.৫ মাসের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি বুঝিয়ে দেয়া হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশের চিন্তিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কিছু নাই যে রিজুম চেঞ্জ হওয়ার পরে তারা যে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজের জন্য যে প্রস্তাব দিয়েছে, তবে শুধু বেড়া নির্মাণ মানেই বড় ধরনের সংঘাত নয়। পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক, সীমান্তে সংঘাত আচরণ আর সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে নিজেদের দায়িত্ব পালন করা। ভারতের রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে চিন্তিত না হয়ে বাংলাদেশেরও উচিত অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া, বলছেন বিশ্লেষকরা। দুই পক্ষই যদি এখানে তাদের সীমান্তে এখানে জোরদার এখানে এই সিকিউরিটি এনফোর্সমেন্ট করে, তাহলে তো আর স্মাগলিং হবে না, তথাকথিত ইলিগালে অনুপ্রবেশ হবে না। ভারতের সীমান্তে কাঁটাতার দিয়ে এখানে যদি দিতে চাই তারা দিবে। আমরা সফট বর্ডার্সের কথা বলছি। এই সময় সীমান্তে তার কাটা দিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গর এখানে রাজ্য সরকার একটা ভালো বার্তা দিচ্ছে না এবং কেন্দ্রের সরকারকে ওরা চাপে ফেলছে। তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।